রমজানের দ্বিতীয় দিনে বাসার ছোটখাটো ব্যস্ততা, রান্না এবং প্রস্তুতির গল্প নিয়ে রয়েছে আজকের ভিডিও। চলো তোমাদের সাথে রমজানের দ্বিতীয় দিনটি কেমন কাটলো সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিনে জমে থাকা কাপড়গুলো আজ একসাথেই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। রমজানের দিনে নিত্যদিনের কাজগুলো করতেও অনেক সময় লেগে যায়, তবে রোজার মাসটা আমার কাছে মনে হয় অনেক শান্ত সময়। এখন সবগুলো কাপড় একে একে মেলে দিচ্ছি। সকালের এই সুন্দর এবং ফ্রেশ রোদ্রে সব কাপড় চোপড় একদম শুকিয়ে যাবে দুপুরের আগেই। তারপর সব এনে আবারও গুছিয়ে রাখতে হবে। আসলে সাথের কাজ সাথে না করলে আবার অনেকগুলো কাপড় জমে যাবে। বাট আমার কাছে একসাথে অনেক কাজ করতে অনেক টায়ার্ড লাগে। তখন মনে হয় প্রপারলি কোনো কাজই কমপ্লিট করা যায় না। সকালের এই শান্ত পরিবেশ আর বাসার এই ছোট ছোট কাজগুলো মন ভালো করে দেয়। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো বাসায় একটা শান্ত ভাইব দেয়। যেহেতু আমার ছোট বেবি আছে, সো আমার বাসায় এমনি অনেক এলোমেলো হয়। যেহেতু এখন অনেক গরম পড়েছে, তাই আলাইনার কম্বলগুলো তুলে ফেলছি। আমাদের রেগুলার ইউজের মোটা কম্বলগুলোও তুলে ফেলেছিলাম কাল। সব পাতলা এবং কমফোর্টার নামিয়ে নিয়েছি আমাদের জন্য। বাসার এই ছোট ছোট পরিবর্তনগুলোতেই যেন একটা ফ্রেশ ভাব চলে আসে। যেহেতু আম্মু চলে গেছে, তাই এক্সট্রা জায়নামাজটাও উঠিয়ে নিচ্ছি। এই তো, তারপর বাসার প্রতিদিনের গুছানোর কিছু কিছু কাজ তো থাকেই, যেমন টেবিল পরিষ্কার করা, চেয়ার পরিষ্কার করা। টেবিলটা আসলে দিনের ভিতর অনেকবারই পরিষ্কার করতে হয়। তারপর আমি একটু ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছিলাম। বাসার কাজ মনে হয় শেষই হয় না। কি একটা অবস্থা! বাসার এই ছোটখাটো গুছানোর কাজ করতে করতেই কিন্তু অনেকগুলো সময় চলে যায় দিনের। তারপর সেদিন ইফতারের জন্য 2 রকমের শরবত বানালাম। আমি একটু চিড়ার শরবত করে নিচ্ছিলাম। চিড়ার ভিতর মিষ্টি দই এবং লিকুইড মিল্ক দিয়েছিলাম। যদিও পার্সোনালি আমার কাছে চিড়ার শরবত ভালো লাগে না, তারপরও সেদিন একটু বানিয়েছিলাম। নর্মালি ইফতারের সময় আমি চিড়া এনে রাখি ডেজার্টের আইটেম করার জন্য। তারপর একটু ট্যাঙের শরবতও করেছিলাম। আমাদের বেশিরভাগ সময় স্পিড এই ট্যাঙের শরবতটাই খাওয়া হয়। এটার ফ্লেভারটাও ভালো। শরবত ছাড়া রোজা আসলে ইনকমপ্লিট। সারাদিনের এই ক্লান্তি দূর করার জন্য কিচেনে ঢুকি প্রথমে চুলাটা ডিপ ক্লিন করে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করেও মজা পাওয়া যায়। রান্নার কাজটাও অনেক হালকা লাগে। আমি রাতেই একবার ডিপ ক্লিন করে ঘুমানোর চেষ্টা করি, আর সকালে উঠেও একবার মোছার চেষ্টা করি। তাহলে কিচেন ক্লিন রাখার কষ্টটা কম হয়, আর তেল চিটচিটে ভাবটাও থাকে না। এখন চুলার আশেপাশের দেয়ালটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। চুলার অন্যান্য পার্টসগুলোও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ছোলা বোনা করার জন্য সবকিছু প্রসেস করে নিচ্ছি। আলুটা গ্রেটার দিয়ে একদম কুচি করে নিয়েছি, যাতে একদম ম্যাশ হয়ে যায়। আমার কাছে ছোলা বোনায় আলুটা ম্যাশ হলে ছোলাটা মাখা মাখা লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে সামান্য ভেজে এখন সব মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম কষানোর জন্য। এখন ভালোভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর পর তেল উপরে উঠে আসলে এ পর্যায়ে আমি আলু এবং ছোলাটা অ্যাড করে নিয়েছি। মশলার সাথে খুব ভালো করে আলু এবং ছোলাটাও কষিয়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কিছু ছোলা আস্ত থাকবে আর কিছু ছোলা আধ ভাঙা অবস্থায় থাকবে। আমার কাছে এভাবে ছোলা বোনাটা খেতেই অনেক দারুণ লাগে, আর এই ম্যাশারটাও অনেক কাজের। ছোলা বোনায় আমি একটু স্বাদের মশলাও অ্যাড করে নিয়েছিলাম। এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে ছোলাটা রান্না করে নিচ্ছি। আমরা যেহেতু মানুষ 2 জন, সো আমাদের ভাজা পোড়ার আইটেমসও খুব একটা বেশি লাগে না। প্রতিটি আইটেম থেকে একটা দুইটা করে ভাজলেই এনাফ। অপর চুলায় আমি অল্প অল্প করে চিকেন নাগেটস, আলুর চপ এবং পাকোড়া ভেজে নিচ্ছিলাম। এটা হলো আমার তৃতীয় রমজানের কিছু ভিডিও ক্লিপস ইফতারের আয়োজনের। সেদিন আমি খুব সুন্দরভাবে আমাদের জন্য রুয়াবজার শরবত করেছিলাম ডেকোরেশন করে। এই তো, সেদিনও ছোলা ভুনা করার জন্য আলু কেটে নিচ্ছিলাম। এভাবেই কেটে গেল রমজানের দ্বিতীয় দিনে আমাদের গল্প।
আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। সবাইকে রমজানের অনেক দোয়া। পরের ব্লগে দেখা হবে ইনশাল্লাহ।